আসসালামু আলাইকুম। টু লাইভ বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে আমি হাজির হয়েছি আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, যেটি প্রকাশিত হয়েছে ১৬ই মে ২০২৪ খ্রিস্টাব্দ। তো আপনারা দেখতে পারতেছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি। এখানে ১ নম্বরে আছে হচ্ছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, পিএ গ্রেড ১১, বেতন স্কেল ১২,৫০০। এখানে পদের সংখ্যা হচ্ছে একটি। যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, যেটা আমরা এইচএসসি বলি, বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। আর অভিজ্ঞতা হিসাবে এখানে বলা হচ্ছে যে কম্পিউটার পরিচালনা দক্ষতা, ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ এবং বাংলায় ৫০, কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ। যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে: গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, এরকম অনেক জেলা আছে। আমি পড়লে অনেক সময় লাগবে, আপনারা একটু দেখে নেবেন। সুনামগঞ্জ, ময়মনসিংহ, এগুলা এইসব জেলাগুলো আছে এখানে। তো আপনারা দেখতেছেন যে ২ নম্বরে আছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড ১২, বেতন স্কেল হচ্ছে দেখতেছেন ১১,৩০০ টাকা। এখানে পদ একটি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার পরিচালনা দক্ষতা, ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ এবং বাংলায় ৫০ শব্দ, কম্পিউটার মুদ্রা করেকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ। এখানেও যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: ১ নং পদের জন্য যারা পারবেন, ২ নং পদের জন্য সেই সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে হচ্ছে ৩ নং পদ দেখা যাচ্ছে যে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড ১৩। এখানে পদ হচ্ছে ৪টি। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার পরিচালনা দক্ষতা, ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫, কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ। এখানে ঢাকা, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, নবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, খুলনা, যশোর, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ওই সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে ৪ নম্বর হচ্ছে উচ্চমান সহকারী, গ্রেড ১৪, পদ হচ্ছে ৬টি। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে এখানে। জেলাগুলো হচ্ছে আগের জেলাগুলোই আবেদন করতে পারবেন। ৫ নম্বরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড ১৬। এখানে পদ হচ্ছে ২১টি, অনেকগুলা পদ। এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে ২য় বিভাগ বা সমমানের সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার পরিচালনা দক্ষতা, আর কম্পিউটার মুদ্রাক্ষরিকের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০, বাংলায় ২০। জেলাগুলা আগে যে উল্লেখ করা ছিল এই জেলাগুলাই। আর ৬ নম্বরে হচ্ছে অফিস সহায়ক, গ্রেড ২০। এখানে পদ ৪১টি, অনেক পদ। আপনারা দেখতেছেন এখানে অফিস সহায়কের জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ২য় বিভাগ বা সমমানের সিজিপিএতে এসএসসি ও সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এখন এখানে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে লেখা আছে: ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, জয়পুরহাট, নাটোর, বগুড়া, দিনাজপুর, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ। তো এখানে আবেদনের শর্তাবলী উল্লেখ করা আছে, আপনারা একটু দেখে নেবেন। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী: আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, আপনারা https://ccie.teletalk.com/bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইনে। আর আবেদনপত্র পূরণের ও ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে ২০/৫/২০২৪। আর অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হচ্ছে ১০/৬/২০২৪।
তো আমরা নিচে দেখি, আর এগুলো আপনারা একটু পড়ে নেবেন। তো আমার চ্যানেলে আমি চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে থাকি। প্রয়োজন হলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। আমি যখনই কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই শেষ। দেখা হবে পরবর্তী কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।